হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম তানাদের আরো কি উত্তর দিলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। এই গজলের মাধ্যমে আরো অনেক কিছু তুলে ধরেছেন, যেমন পিতা আদমকে আল্লাহ কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছে, এবং সৃষ্টি করে পিতা আদম আলাইহিস সালামকে আর আমাদের আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, ফেরেশতাদের হুকুম দিলেন তোমরা সবাই সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলেন, আল্লাহর আদেশ মেনে নিলেন। কিন্তু একজন ফেরেশতা যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়, সেই আজাজিল, সে কিন্তু সিজদা করলো না। আর বড় দুঃখ করে জিবরিল আমিন ফেরেশতাকে ধরে বলছে যে আল্লাহ কি একটা মাটির আদম বানালো, আর সেই আদমকে বানিয়ে আমাকে ভুলে গেল। আমি এত ইবাদত করলাম, আমি এত ইবাদত করলাম, কিন্তু আল্লাহ আমাকে ভুলে গেল। এই